সুমন, হজ যাত্রার এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখন আমি এই আশকোনা হজ ক্যাম্পে রয়েছি। আপনারা জানেন যে এই আশকোনা হজ ক্যাম্পে কিন্তু যাবতীয় কার্যক্রম শেষ করা হয়, অর্থাৎ ইমিগ্রেশনের দুই দেশের ইমিগ্রেশন কিন্তু এখানে হয়ে যায়। তো এখন সর্বশেষ আমরা যেমনটি দেখেছি, আজ কিন্তু 13টি ফ্লাইট এখান থেকে ছেড়ে যাবে এবং সে উপলক্ষে 10:55 এবং 12টার পর 2টা এবং 4টার সময়ের ফ্লাইটগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে এবং সেই আলোকে যারা যাচ্ছেন, যেসব যাত্রীরা যাচ্ছেন তারা এই ইমিগ্রেশনের কাজগুলো সেরে নিচ্ছেন। যে 18 জনের কথা বলেছেন যাদের ভিসা আটকে গিয়েছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ঠিক স্বামী স্ত্রী দুজনে যাওয়ার কথা ছিল, একজনের ভিসা হয়েছে আরেকজন হয়নি, সেজন্য কিন্তু দুজনই যাননি বা পরবর্তীতে একসাথে যাবেন। পাশাপাশি অনেকের ভিসায়, একজনের ভিসায় আরেকজনের ছবি এসেছে, সেজন্য আটকে গিয়েছে। এবং এই হজ কর্তৃপক্ষ যেমনটি বলছেন, হজ অফিস বলছেন, শুধুমাত্র সফটওয়্যারের পুরাতন সফটওয়্যারে যারা নিবন্ধন করেছিলেন, এবছর কিন্তু সৌদি আরব তারা নতুন সফটওয়্যারে সব নিবন্ধন করেছেন, ফলে সেখান থেকে নতুন সফটওয়্যারে নিয়ে আসতে যেই কিছু বেগ পেতে হচ্ছে এবং এই কারণে ভিসা কিছুটা ধীরে আসছে। এবং এখন পর্যন্ত কিন্তু 77% আবেদনকারীর ভিসা কমপ্লিট হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং 23 ভাগ এখনও প্রক্রিয়াধীন রয়েছে। হজ অফিস থেকে জানানো হয়েছে যেহেতু এই বিমান যাত্রাটি আরও প্রায় 2 মাসের মতো চলবে, ফলে সেই সময়ের মধ্যে এখনও যাদের ভিসা হয়নি এবং যাদের ভিসা জটিলতা দেখা দিয়েছে সেগুলো শেষ হয়ে যাবে এমনটি জানানো হয়েছে। এবং হাফ থেকে জানানো হয়েছে একজনকে ছাড়াও কিন্তু এই ভিসা বা বিমানের কার্যক্রমটি শেষ করবেন না বা ইতি টানবেন না এমনটি জানানো হয়েছে। আর আমরা ঠিক এই আল্লাহর ঘরের মেহমানদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার ভোগান্তিটি কম হয়েছে এবং অনেকটা সুন্দরভাবে এই ইমিগ্রেশনটিও তারা পাড়ি দিতে পারছেন। যারা তাদের সাথে এসেছেন পরিবারের স্বজনরা, তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।